সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে কৃষি আনন্দ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদেরকে দেখাবো ছাদ কৃষি অনুষ্ঠানে। আর ছাদ কৃষি অনুষ্ঠানে আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছাদ কৃষি ছোট্ট পরিসরে, এবং এই গাছগুলি হচ্ছে খরমুজ গাছ, যেটা একটি কুমড়োর মতোই ফলটি। তো যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কৃষি আনন্দ অনুষ্ঠানে আমাদের কৃষি বিশেষজ্ঞ, যিনি কৃষিকাজ করতে করতে বিশেষজ্ঞ হয়েছেন, তার প্রাতিষ্ঠানিক ওইভাবে শিক্ষা নেই, তার একটি অভিজ্ঞতা রয়েছে কৃষিকাজ করতে করতে। সেই খাওয়াদার দেখছেন নিবিড়ভাবে গাছের পরিচর্যা করতেছে। আমরা যাব খাওয়াদারের সাথে কথা বলতে। কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আছেন তো? ভালোই আছি, আল্লাহ রাখলে ভালো। আপনি এই নিবিড়ভাবে কি করতেছেন? এটা আপনার ছাদের উপরে একটা খরমুজ আর কি, মানে ছাদ বাগান করলাম আর কি। ছাদ বাগানটা করে দেখি যে আপনার চাইয়ারা বিদেশিরা যে এই সিস্টেমে কাম করে, সারা লাগায়, সারা লাগায়। সারা লাগানোর পরে আমি দেখতে আছি যে আমাদের দেশে হইতো না, বিদেশে যদি হইতে পারে তাহলে আমাদের দেশে হইতো না কেন? আচ্ছা, আমরা এই সিস্টেমে আপনার ছাদ বাগান করতেছি। করার পরে কিছু সামান্য গাছ আমি আপনার এই বিচি সংগ্রহ করে আপনার এই ছাদ বাগানটা করলাম। করার পর দেখতে আছি কিছুটা ফল আইতে আছে। কই ফলটা ওই যে ওইখান দিয়ে আপনার দেখতে পারবেন। এই যে হইলো ফলের হিসাবটা, এই হইলো ফলের হিসাবটা। এই যে ফল, হ্যাঁ, এই যে ফলটা, এই ফল। আচ্ছা, এই যে দর্শক দেখেন, এই যে ফলটা, এই হলো ফল। এই ফল আসতেছে। এখন কতটুক বড় হয়, কতটুক ছোট হয়, কিন্তু আমি এখনো নতুন হিসাবে জানি না। তবে আশা করি এই ফলটা অনেক বড় হবে। এটা কুরমার একটা সাইজ আর কি, কুমড়ার মতো একটা সাইজ। আচ্ছা, এই যে এখানে এটা তো বীজ এখানে লাগানো হয়েছে, এই প্রক্রিয়াটা কিভাবে আপনি তৈরি করছেন? এই যে গাছটা যে এখানে লাগাইছেন, এটা প্রক্রিয়াটা বিচিটারা আলাদা একটা কোটার ভিতরে, এতটুকু একটা কোটার ভিতরে আপনার প্লাস্টিকের একটা কোটার ভিতরে আপনার বিচিটা হাত না দিয়া লইছি। লওয়ার পরে যখন চারাটা 2 পাতা কিংবা 3 পাতা হয়েছে, 3 পাতার পরে এরকম বস্তা। আমাদের তো আর অন্য সিস্টেম করতে পারি না, অন্য সিস্টেম করতে গেলে অনেক টাকার খরচ। আমরা এরকম বস্তার ভিতরে জৈব সার হইতে, তুষ হইতে, গোবর সার যা আছে সব মিশাইয়া এটা আপনার 8-10 দিন এই বস্তার ভিতরে রাখছি। রাখার পরে এই বস্তারে হতাইয়া আপনার এই মাইচ সেন্টারটা গ্যাপ দিয়া এই 2 সাইডে 2টা সারা লাগাইছি প্রত্যেকটা বস্তা লাগাইয়া দিছি। দেওয়ার পরে এখন দেখি যে ইনশাল্লাহ আমাদের ওই সারাটা ঠিক মতো উঠতে আছে। পরবর্তী মাঝখানে দিয়া এখন আবার আমরা বোতল সিস্টেম করতে হবে, বোতল দিতে হবে। বোতলের ভিতরে আবর্জনা, পানি, বিভিন্ন আইটেমের এই মাঝখানে একটা বোতল দিতে হবে। বোতলটা দিলে পানি হইতে আবর্জনা যত কিছু আছে ওই বোতলটার ভিতরে থাকবো। যেমন একটা প্লাস্টিকের বোতলটা কি এখানে মাঝখানে দিবেন? এই মাঝখানে পানি সহ বোতল দিবেন এখানে? হ্যাঁ, এটা একটা পানি থাকবে হালকা, মানে কিছু আপনার আবর্জনা সহ, যেমন কলার জোগা, আপনার ডিমের কুসুম, এরকম আর কি, ডিমের বাকলা আর কি, এরকম এগুলা দিয়া যেমন অপচয় না ফালাইয়া ওইটার ভিতরে ফালাইলে ওইটা আপনার ওই জৈব সারের মতো আস্তে আস্তে 2 দিকে গাছ। আচ্ছা, আমরা তো ফলন তো দেখাইলাম, এখন এটার সাইজ কিরকম হয়? এটা তো আপনি নিজে নতুন লাগাইছেন এবার? জি, এইবার আমি নিজে নতুন লাগাইছি। তবে আশা করি আমি যে আপনার টিভিতে দেখতে আছি, আশা করি ওইখান থেকে কিন্তু আমার এই ফলটা মোটামুটি খারাপ হইতো না, মোটামুটি ভালো হবে আশা করি। ফলটা সাইজ অনুযায়ী যদি মানে ফলটা থাকবে, এটা কি ঝুলে থাকবে নাকি গাছ সহ ছিঁড়ে ফুড়ে যাবে না? না, এটা আমরা গাছ আস্তে আস্তে এইভাবে বাইন্ধা দিতে থাকবো। বাইন্ধা দিতে থাকলে এই গাছটা এইভাবে আস্তে আস্তে ঝুলতে থাকবো। এটা কয়দিনের মধ্যে আপনি লাগানোর কয়দিনের মধ্যে, চারা কয়দিনের মধ্যে এতটুকু বড় হয়েছে? এটা তো প্রায় আপনার 1 মাসের থেকে একটু বেশি আছে। 1 মাসের মধ্যে গাছ এতটুকু আসছে, ঠিক না? মানে ফলও আসছে, ফলও চলে আসছে। 1 মাসের থেকে একটু বেশি আছে। আচ্ছা, এটা কয় মাস ফল দিবে আনুমানিক? শীত সিজন পর্যন্ত নাকি? এটা সিজন পর্যন্ত আশা তো করি আপনার আরো এই ফল আস্তে আস্তে যদি আমরা চর্চাটা ঠিক মতন রাই তাহলে আর আপনার এই গাছটা মরবে না। আর যদি চর্চাটা কমিয়ে লাই তাহলে গাছটা মরে যাবে। কি পরিচর্যা আছে এটার মধ্যে? এটার ভিতরে বিভিন্ন ওষুধ হইতে যা আছে, কীটনাশক ওষুধ, সব কীটনাশক হইতে পানি দেওয়া 2 বেলা, সকাল আর বিকাল পানি দেওয়া। যেহেতু ছাদের উপরে এটা টানে বেশি রোদের তাপে,
আচ্ছা আচ্ছা ছাদের দিয়া এটা একটু ঠান্ডা রাখতে হয়, ঠান্ডা রাখলে আর মাঝে মাঝে যখন দেখছি যে পোকার আক্রমণটা কমতেছে না তখন আমরা এগ্রিকালচারের থেকে আমরা একটু পরামর্শ নেওয়ার লাগে। আচ্ছা এই যে দেখা যাচ্ছে যে এখানে একটু এটা কি পোকা না নাকি এই যে একটু এটা ঝরে পড়া ফুল। আচ্ছা সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখালাম ছাদ কৃষি অনুষ্ঠানে খরমুজ গাছের ফল কিভাবে আসতেছে এবং খরমুজ গাছটি দেখুন এটা কুমড়ো গাছের মতোই অনেকটা, এই যে ফল আসতেছে, এই যে ফল এটা ফুল তো দেখি এইটা ফল, এইটা ফল, আচ্ছা আচ্ছা এই যে এটা ফল আসতেছে, এটা ও যে গোড়া। তো ধন্যবাদ সবাইকে ছাদ কৃষি আনন্দ অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা প্রীতি জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।